আমার পরিবারের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে আসলাম আবারও একটি ব্লগ নিয়ে। দেখো, এটা কালকের একটা ব্লগ। আমার জন্মদিন ছিল কালকে 27 তারিখ ছিল। সকালে উঠেই দেখো কাজকর্ম করে স্নান করে চলে আসলাম। এসে ঠাকুরকে জল দিয়ে দিলাম, তারপর সব ঠাকুরকে প্রণাম করলাম, যেটা আমি করি। আর আমার শাশুড়ি মা প্রত্যেকদিন পূজাটা করে, তো পূজা তো আমি দিই না, কিন্তু আমি এমনি ঠাকুরকে জল ঢালি। তো তারপরে একটু ভাত রান্না করলাম, ভাত ভাজা রান্না করে ছেলেকে বরকে দিলাম। ওরা ভাত খেয়েছে, আমি খাইনি। তারপর আমরা রেডি হয়ে ঘুরতে যাব। কোথায় যাব জানতে চাও তো? দেখতে থাকো কোথায় কোথায় যাই। অনেক জায়গায় যাব আজকে। দেখো, তখন কিন্তু বাজে প্রায় 11টা। আমরা বেরিয়ে পড়লাম। কালকে এত প্রচণ্ড রোদ ছিল, বলার মতন না। এখানে দেখো, এটা বাড়ির পাশেই শিব বাড়িতে যাব। ইচ্ছে ছিল গিয়ে পুজো করব, কিন্তু হয়নি। যেহেতু ঘুরতেও যাব, এত কিছু তো হয় না। তো ভাবলাম ঠাকুরকে প্রণাম করে দিনটা শুরু করা যাক মন্দিরে। তো আমি এখানে ঝটপট করে শিব বাড়িতে চলে গেলাম। গিয়ে ঠাকুরকে প্রণাম করব, করে আবার বেরিয়ে চলে যাব। মন্দির থেকে প্রণাম করে দিনটা শুরু করতে চেয়েছিলাম। দেখো, এখানে আমার প্রণাম করা শেষ। আমি কিন্তু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, নয়তো অনেকটা বড় ভিডিও হয়ে গেছে। যেহেতু ঘোরার ব্লগ, বুঝতেই পারো একটু বড় হবেই। এখানে দেখো, আমরা চলে যাচ্ছি গ্রামের রাস্তা ধরে, কোচবিহারে যাচ্ছি বলেই দিলাম। তো আমরা আলিপুর হয়ে হাই রোড হয়ে যাই না, আমরা একটু ভিতর রাস্তা যেটা বলে, ওদিক দিয়েই যাই। দেখো, এখানে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, গ্রামের খুব সুন্দর রাস্তা। এখানে একটু ভিডিও করলাম ছেলের সঙ্গে। তারপর আমরা চলে যাচ্ছিলাম। দেখতে থাকো। এটা কিন্তু কোচবিহার এয়ারপোর্ট, তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। তো এই যে দেখতে পাচ্ছ, হালকা হলুদ কালার, ভেতরে এটা ওয়ালটা, এটা এয়ারপোর্ট। আর এখানে আমরা কিন্তু কোচবিহারে ঢুকে গেছি। তখন বাজে হয়তো 12:30। আমাদের 1.5 ঘন্টা লাগছিল। একটু দু এক জায়গায় দাঁড়াতে হয়েছিল। তারপর একটু আস্তেই গাড়ি চালায়, যেহেতু ছেলে আছে। এখানে দেখো, আমরা প্রথমে চলে আসলাম এনএন পার্ক। এখানে তো সবাই এসেছই, যারা আশেপাশের আছো বা এদিক সেদিকে সবাই আসছো। এখানে দেখো, বর টিকিট কেটে নিল। টিকিট কেটে বাইকটা ওদের ভিতরেই পার্কিং আছে, ওখানে রেখে চলে গেলাম ভেতরে। দেখো রৌদ্রুর কি পরিমাণ, প্রচণ্ড রৌদ্র। সানগ্লাসটা পরেছিলাম জন্য বাঁচা গেছে। তারপরও মাথা ব্যথা করছিল। এখানে দেখো, একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু রিলস পোস্ট করতে পারি না, তো রিলস করার কোনো প্রশ্নই নেই। তার জন্য ভাবলাম ভিডিওটা পোস্ট করি। এখানে দেখো, আমি একটু ভিডিও করে দিতে বলছিলাম বরকে, আর ও আমাকে অনেকটাই ভিডিও করে দিয়েছে। অনেক ভিডিও ফটো সব ওই তুলে দিয়েছে। বললো, তুমি তোলো, আমি বেশি তুলবো না, তুমি তুলতে থাকো, কোনো অসুবিধা নেই। যেহেতু আমার জন্মদিন বলে কথা, আমাকে অনেক অনেক ফটো তুলতে না করে, নয়তো অন্য সময় হলে একটু না করে, যে এত ফটো তুলতে হবে কেন, তোলার কি দরকার। এই দেখো, ওকে একটু ভিডিওতে নিলাম। ও বললো যে আমার আসার দরকার নেই, তুমি করতে থাকো। আমি বললাম, না, তোমাকে একটু না নিলে হবে? তো আমি কার সঙ্গে ঘুরতে গেলাম সেটা সবাই জানবে কীভাবে, যদি তুমি ভিডিওতে না আসো? তোমাকেও তো নিতে হবে, তাই না? এই দেখো, এখানে ছেলে কিন্তু আমার সব কিছুতে উঠতে পারে না, ও ভয় পায়। ও এটাতে উঠবে, এটাতে ওর খুব ভালো লেগেছে। ওর স্লিপারে উঠতে ভয় পায়, স্লিপারে উঠবেই না। ওকে যদি আমরা জোর করে উঠাই, ও নামবে না স্লিপার থেকে। দোলনাতে একটু আমার সঙ্গে বসেছিল, একদম ছোটো ছোটো বাচ্চাদের যেগুলো খেলনা, ওগুলোও খেলবে। এটাতে দেখো, এত সাহস করে উঠলো, কিন্তু উঠেনি এতটুকু অবধি। তারপরে আর উপরেও যাবে না। বললাম যে তোর বাবা আছে, তুই ওঠ না। উঠবে না, ও ভয় পায়। এখানে দেখো, ওর বাবা আর ছেলে খেলছিল, আমি একটু দোলনাতে বসেছিলাম। এই স্লিপারটাতেই ছেলে একটু শুধু উঠেছে, উঠে একবার শুধু খেলেছে, তারপর আর খেলেও নি। অনেক ভয়ে ভয়ে অনেক বোঝানোর পরে ও এখানে উঠেছে। যেহেতু একটু বড় ছিল না, ও ভয়টা পাচ্ছিল না, কম ভয় পাচ্ছিল। এই দেখো, এটাই কিন্তু শেষ। আর কোনো স্লিপারে এখানে ওঠেনি। ওখানে কত স্লিপার আছে খেলার বাচ্চাদের, কিন্তু ওই যে ও ভয় পায়, ও ওঠে না। তারপরে দেখো, এখানে একটু ট্রেনটার সামনে চলে আসলাম। যেহেতু এটা না চলছিল না। আর এখানে দেখো, এটাতে হয়তো উঠে জলের মধ্যে মানে ছেড়ে দেয়, কীরকম একটা প্লাস্টিক টাইপের। তারপর দেখো, আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। আমার বরই বললো, তুমি একটু এভাবে একটু হাঁটো, আমি একটু ভিডিও করে দিই। তাই ভাবলাম, যেহেতু বর বলেই ফেলেছে, তো আমি ভিডিওটা করে ফেলি। এখানে দেখো, ছেলে বলছিল খেলবে, ও খেলবে বলতে কেউ দৌড়াদৌড়ি করবে, কিন্তু চড়ার জিনিসগুলোতে চড়বে না। তারপর আমরা না এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম, যেহেতু খুব রৌদ্র ছিল। আর আরও দুটো জায়গায় যাব আমরা। এনএন পার্ককে টাটা করে আমরা চলে যাব এবার কোথায় যেন, রাজবাড়িতে। আর এত জায়গায় যাব, তার কারণ কি, এনএন পার্কে আমার ছেলে যায়নি কোনো দিনও।
এই 3 বছর ওর হয়ে গেছে, রাজবাড়িতেও যায়নি, তাই ভাবলাম ওকে একটু ঘুরিয়ে নিয়ে যে ও একটু চিনুক জায়গাগুলো। এই দেখো রাজবাড়ির টিকিট কেটে কিন্তু আমরা রাজবাড়িতে চলে আসলাম। এখানে না রাজবাড়ির ভিতরতে ঢোকা বন্ধ ছিল, কেন জানি না, কিন্তু ভেতরে মানে ঢোকা ভেতরে বন্ধ, ভিতরটা বন্ধ, তো বাইরেই মানে ঘুরে ঘুরে দেখতে হবে। আর রৌদ্রের কথা তো বলে শেষ করা যাবে না, এত পরিমাণ রোদ। তারপরেও দেখো মানে ভিডিও ফটো তো তুলতেই হবে, যেহেতু মানে পোস্ট করতে হবে, ব্লগ করতে হবে, তার জন্য ফটো ভিডিও তুলেই নিয়েছি। এখানে দেখো আমি একটু হেঁটে হেঁটে ঢং করছিলাম আর বর ভিডিও করে দিচ্ছিল। ও আমাকে অনেক ভিডিও করে দিয়েছে, কিন্তু এত কিছুর মাঝেও মানে মন খারাপ আছে। দেখতে থাকো, মন খারাপ দেখবে। মানে এত আনন্দের মাঝে অনেক মানে মানে অনেক বলবো না, অল্প খারাপ কিছু হয়েছে, মন খারাপ হয়েছে। এই দেখো এখানে আমরা রাজবাড়িও ঘোরা শেষ, অনেক আমরা কিন্তু কোথাও বসিনি না, এনএন পার্কে গিয়ে একটু মানে অনেকক্ষণ বসেছিলাম বা টাইম স্পেন্ড করেছি এরকম না, জাস্ট ছেলে মজা করেছে, ঘুরেছি, ঘুরে আবার চলে এসেছি। রাজবাড়িতেও সেম, এখানে আমরা কোথাও বসিনি যে একটু বসবো বা মানে বসেছি কিন্তু 1-2 মিনিট, 5-10 মিনিট বা আধা ঘন্টা বসে থাকবো ওরকম কোথাও বসিনি, যেহেতু আমরা এখান থেকে আরেকটা জায়গায় যাব, প্লাস আমাদের আবার বাড়ি আসতে হবে। আমাদের বাড়িটাও দূরে কোচবিহার থেকে, আসতে একটু সময় লাগে ভালোই। তো এখানেও আমরা দেখো মানে রোদ্রের মধ্যে শুধু ঘোরাঘুরি করেই গেলাম, এখানেও বসবো না, না বসে চলে যাব আরেকটা জায়গায়। এই দেখো এখানে আমি রাজবাড়িকে টাটা বাই বাই জানিয়ে চলে যাব। তো ছেলে হয়তো ভিতরটা দেখলে আরও খুশি হতো, ভিতরে অনেক জিনিসগুলো দেখতে পারতো, কিন্তু সেটা অন্য সময় মানে দেখতে হবে, এখন যেহেতু বন্ধ ছিল হয়নি। এই দেখো আমরা বেরিয়ে, ছেলে না খুব খিদে পেয়েছে, তাই ওকে একটু কেক কিনে দিলাম, ওই বলেছে যে আমি কেক খাবো, আরেকটা ফ্রুটি কিনে দিয়েছিলাম। তারপর ও খাওয়ার পরে এখন আমরা চলে যাচ্ছি কোথায় জানতে চাও তো দেখতে থাকো। অনেক খুঁজে খুঁজে গেছি, অনেককে বলি জানো, অনেকে চিনতে পারে না, বুঝতে পারে না, লোকেশন ট্র্যাক করেও বুঝতে পারছিলাম না যে কোথায় কী সমাচার। তারপরেও ইচ্ছে ছিল যাওয়ার, তো যাবই, এরকম একটা ব্যাপার। বর খুব রাগ করেছিল যে কোথায় কী ব্যাপার জানোই না কিছু, তারপরেও তো বলছি লোককে জিজ্ঞেস করে করে যাব, লোক তো অবশ্যই জানবে, কেউ না কেউ তো জানবে চিনবে। তো চলে যাচ্ছিলাম আমরা ধামাল আড্ডা। তো অনেককে জিজ্ঞেস করার পর অনেকে তো চিনে জানে, আর অনেকে না বলতে পারে না। তো যারা যারা বললো তাদেরকে অনেক ধন্যবাদ, তারা বলতে জন্যই মানে ধামাল আড্ডা যেতে পেরেছি। এই দেখো এখানে আমরা চলে আসলাম নদীর পাড়ে, এত সুন্দর নদীর জলের ঢেউ ছিল, মানে নদীর জল ছিল কি বলবো, মানে জল যেরকম সুন্দর ধামাল আড্ডা সেরকমই সুন্দর। চলে আসলাম আমরা ধামাল আড্ডায়। এখানে না মানে অনেক ভিডিও করার ইচ্ছা ছিল, বা একটু যে মানে নিচটাতে নামবো নদীর ওখানে, নিচটাতে না বোটিংয়েরও ব্যাপার ছিল, ওখানে না নেমে ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু কিচ্ছু আর হয়নি। কেন হয়নি দেখতে থাকো বুঝবে। এখানে দেখো ছেলে একটু আখের রস খাবে, ওকে খাইয়ে দিলাম, তারপর আমরা ভেতরে ঢুকবো। আমি না কোনো ভিডিওই করিনি, মানে বড় যে একটু ভিডিও করে দিবে ওরকম হয়নি, ও বললো কি আগে খাওয়া দাওয়া আমরা করি তারপরে ভিডিও করে দিব। তো কি আর খাওয়া দাওয়া আর কি আর কিচ্ছু আর হয়নি। কিন্তু এখানে দেখো ক্রিসমাস ট্রি ছিল, যেহেতু বড়দিন গেল, তো এখানে আমি যাওয়ার পরে 1-2টা ফটো উঠেছিলাম, এগুলোই আছে। এই দেখো আমরা এখানে বসেছি, মানে যে ভাবছি যে আগে দুপুর হয়ে গেছে খেয়ে নিব, তখন প্রায় 2:30 কি 2:45 বাজে, যে খাওয়া দাওয়া করে একটু বসবো এখানে, একটু চারপাশটা ভালো করে দেখে তখন বাড়ি যাব। আরেক জায়গায় যাওয়ারও ইচ্ছে ছিল, কিন্তু সেটাও আর হয়নি। এই দেখো এখানে আমার ছেলে বসেছে, ও ফোন দেখছিল, ওকে আমি বললাম হাই বলো, বলে কি না আমি তো ফোন দেখছি, হাই বলবো না। এই দেখো এখানে আমরা বসেছিলাম, এখানে আমাদের অর্ডার করেছিলাম জিরা রাইস, যেহেতু ছেলেকে খাওয়াবো, আর নান আর চিকেন কষা। এই দেখো ছেলে কিন্তু 2বারই খেয়েছে। তারপর ও বসেছিল যে খাবে, ও ফোন দেখতেছিল, তো এখানে আমিও আর বড় খাচ্ছিলাম সাথে সাথে, যে আমরাও খেয়ে নিই, ও খেতে থাকুক। তারপরে কী হয় জানো, ও তো এই যে আমরা যে অল্প অল্প খাবো এরকমই, তার একটু পরেই না ধরো অল্প অল্প খাওয়া হয়েছে আমাদের, হঠাৎ করে ছেলে ফোনটা রেখে আমাকে বললো কি মা আমার শরীর ভালো লাগছে না। বললাম ওর আবার শরীর ভালো না লাগলে না বমি করে। বললাম বমি করবি? বলে কি হ্যাঁ, মানে হ্যাঁ বলাও শেষ, ওকে যে বাইরে নিয়ে যাবো কোনো পরিস্থিতি নেই, ও ওখানেই খাবারের উপরেই, টেবিলের উপরেই, ফোনের উপরে বমি করে একদম শেষ। এই দেখো তারপর ওকে আমরা মাথার মানে শরীরে জল টল দিলাম ভালো করে, তারপর ওরকমভাবে মানে খাওয়া দাওয়া ছেড়ে উঠে পড়লাম। তারপর বিল করে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি, মানে ছেলে পুরা শরীর ছেড়ে দিয়েছে, ওর বাবা ওকে কোলে নিয়েছে, ও ঘুমিয়েও পড়েছে। তারপর ওকে ভালো করে মানে জল টল দিয়ে আমরা দেখো বাড়ির দিকেও রওনা হয়ে গেছি, কারণ আর কোথাও মানে যাওয়ার ব্যাপার নেই। দিদি অনেকবার বলেছিল ওদের বাড়ি যেতে, ভেবেছিলাম যাবো, যে যেহেতু তাড়াতাড়ি আমাদের ঘোরা হয়ে গেছে, ওদের বাড়িতে গিয়ে 1 ঘন্টা থেকে আমরা সন্ধ্যায় বাড়ি চলে আসবো, বা সন্ধ্যার পরে। তো আর হয়নি, দেখো ছেলে আমার এখানে কোলে, মানে বাড়িতে যেভাবে ঘুমায় সেভাবেই ঘুমাবে। এখানে ছেলে কিন্তু 1 ঘন্টা গাড়িতে ভালোভাবে ঘুমিয়েছে, তারপর ও উঠেছে। তখন আমি বললাম যে বাবা
কি হয়েছিল বলে কি রৌদ্র, মানে ওর রৌদ্রে খুব কষ্ট হয়েছে, এত রোদ ছিল না, রৌদ্র ও নিতে পারছিল না। তারপরে জলও কম খেয়েছিল, একটু হয়তো গ্যাসও হয়ে গেছিলো। এইসব মিলে এরকম ঘুমানোর পরে কিন্তু একদম সুস্থ হয়ে গেছে, তখন ভালোভাবে বাড়িতে এসেছে। এখানে দেখো গ্রামের রাস্তায় না পাখিগুলো এত সুন্দর করে যাচ্ছিল, তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। দেখো তারপর আমরা কিন্তু বাড়ি চলে আসলাম। তো আজকের মতন এখানেই শেষ।